অক্ষম, তিনি কোনো কাজ করতে সক্ষম না, এই ধরনের কথা কি আল্লাহ পাকের ডায়েরিতে আছে? কথা বলেন, আছে? আল্লাহ পাক বান্দা যেটা পারে না, বান্দার কাছে যেটা অসম্ভব, আল্লাহ পাকের কাছে সেটা সম্ভব। আছে কোনো সন্দেহ ভাইরা? তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সুবহান কথা ব্যবহার করে সমস্ত যুক্তিকে খণ্ডন করেছেন। কাফেরদের সব যুক্তিকে আল্লাহ পাক নিক্ষেপ করে দিয়েছেন বঙ্গোপসাগরে, সাগরের বুকে, এই সুবহান শব্দ ব্যবহার করার মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ পাক ব্যবহার করেছেন আসরা। আসরা শব্দটা আল্লাহ পাক ব্যবহার করছেন। আমার ছোট ভাই আলোচনা করেছেন যে আসরা কাকে বলে। রাতের বেলায় যে ভ্রমণ, সেই ভ্রমণটা কোনো বস্তুর ভ্রমণ না, কোনো প্রাণীর ভ্রমণ না, সেটা হচ্ছে মানুষের ভ্রমণ। বলেন তো কিসের ভ্রমণ? মানুষের ভ্রমণ। যে ভ্রমণটা রাতের বেলায় দৈহিক এবং আত্মিকভাবে করা হয়, আরবিতে এইটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলে? ইসরা, রাতের বেলায় ভ্রমণ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরেও এই ইসরা শব্দটা অন্য জায়গায়ও ব্যবহার করছেন। অন্য জায়গায় ব্যবহার করছেন রাতের বেলায় ভ্রমণ অর্থে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ফাসরি বিআহলিক বিকিতিম মিনাল লাইল, হে লূত, তোমার পরিবারকে নিয়ে তুমি এই জায়গা পরিত্যাগ করো, রাতের বেলা তুমি ভ্রমণ করো, অন্য জায়গায় চলে যাও। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক আসরা শব্দটা ব্যবহার করছেন। আল্লাহ পাক এখানে বুঝাইতে চাইছেন যে রাতের বেলায় তুমি ভ্রমণ করো। সরাসরি আল্লাহ পাক রাতের কথা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও একই কথা বলছেন, ফাসরি বিইবাদি লাইলান, হে মূসা, তোমার সম্প্রদায়ের যারা আছে তাদেরকে নিয়ে তুমি রাতের বেলায় গমন করো, কারণ ফেরাউন তোমাকে আক্রমণ করবে, তোমার জাতির লোকদেরকে ধ্বংস করবে, হত্যা করবে। সুতরাং তোমার জাতির লোকদেরকে নিয়ে তুমি রাতের বেলায় ভ্রমণ করো। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আসরা শব্দটা দ্বারা বোঝানো হয় রাতের ভ্রমণ। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক ইচ্ছা করলে পরে দিনের বেলায় কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা করাইতে পারতেন না? কথা বলেন, পারতেন কি পারতেন না? পারতেন তো। যে আল্লাহ পাক রাতের বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করাইতে পারেন, ওই আল্লাহ পাক দিনের বেলাও মেরাজ করাইতে পারেন। কিন্তু আল্লাহ পাক রাতের বেলায় কেন করলেন? প্রশ্ন আসে কি আসে না? দেখেন ভাইরা, রাতের বেলায় বান্দার সাথে আল্লাহ পাকের একটা গভীর সম্পর্ক স্থাপিত হয়। রাত হচ্ছে নিরিবিলি। আপনি দেখেন 5 ওয়াক্ত নামাজ যখন দাঁড়াবেন, দিনের বেলায় বিভিন্ন রকমের আওয়াজ আসে কানে, আর যখন আপনি রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়ান, কোনো শব্দ আসে? মনে হয় যেন গোটা পরিবেশটা একটা নিরিবিলি পরিবেশ। মনে হয় যেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহ আপনার কথাগুলো শুনতেছে। মনে হয় যেন আল্লাহকে আপনি দেখতেছেন, আল্লাহ আপনাকে দেখতেছে। আন তা'বুদাল্লাহি কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাতের বেলায় নামাজ পড়লে পরে মনে হয় যেন আমি আল্লাহকে দেখতেছি। এই রকমের মনে হয় কি হয় না? যখন ভাইরা তাহাজ্জুদের নামাজে যাবেন, সেজদায় যখন যাবেন, মনে হয় যেন আপনি আল্লাহর পায়ে, কুদরতি পায়ে আপনি সেজদা দিতেছেন।